नमस्कार बंधुरा आजकेर आमार এই রান্নার ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। বিকালে চায়ের সাথে একেবারে সবার মাঝে জমে যাবে এই কাটলেট। কাটলেট অনেকেই পছন্দ করে এবং অনেকেই বানায়, কিন্তু আজ যে আমি কাটলেট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি একেবারে ইউনিক এবং অসাধারণ লাগে খেতে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখে শিখে নিয়েছেন। 100 গ্রাম সাবুদানা নিয়েছি, 3 ঘন্টা আগে ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। এখন এই জলটা ফেলে দেব, একদম জল যেন না থাকে। জলটা আমি ফেলে দেখুন এরকম করে রেখে দিয়েছি। এখানে আছে একটা মাঝারি সাইজে আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আধা চামচ হলুদ এবং লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ আর 1 চামচের একটু বেশি বেসন, সামান্য গরম মশলা পাউডার এবং গোলমরিচের গুঁড়ো, বিট লবণ। এগুলো আমি সব সাবুদানার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ওই সাবুদানার মধ্যে, কিন্তু তার আগে সাবুদানা অর্ধেক করে নিতে হবে। কিছুটা সাবুদানা হাতের সাহায্যে একদম ভালো করে মেখে নিতে হবে, আর কিছুটা সাবুদানা আস্তে আস্তেই থাকবে। খুব ভালো করে এটাকে মাখতে হবে, জোর যত যার থাকবে ভালো করে মাখা হবে। আমার সামান্য জোর আছে, সেই সাহায্যে আমি মাখলাম। এখন সবগুলো আমি দিয়ে দিলাম, যেগুলো আমি দেখালাম সেগুলো দিয়ে এখন বাকি সাবুদানা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তবে এখন আর বেশি জোর লাগাতে হবে না, সামান্য জোর দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। আর যে সাবুদানাগুলো গোটা গোটা থাকবে ওটাই খেতে ক্রাঞ্চি মনে হবে এবং অসাধারণ খেতে লাগবে। ভালো করে এটাকে মেখে নিচ্ছি। যতক্ষণে মাখছি বন্ধুরা আপনারা লাইক দিয়ে নেন যদি ভুলে থাকেন। দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য তৈরি হব। তার আগে আমি এটাকে তৈরি করে নিব। কীরকমভাবে বানাবো, হাতে সামান্য আমি তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল। এখন গোল গোল করে এটাকে রেখে দিব। লম্বাভাবে বা আরও বড় সাইজেও করতে পারেন। দেখুন এক ফোঁটাও হাতে লাগছে না, কারণ সব কিছু আমার দেওয়া পরিমাণ ঠিক হয়েছে। আর যদি ঠিক মতো না হতো তাহলে হাতে লাগতো। আমার সব রেডি হয়ে গেল। এখন আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম। বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, ভাজার সময় সঙ্গে সঙ্গে আপনারা এটাকে খুন্তি দিয়ে বা ঝাঁঝরি হাতা দিয়ে নাড়াবেন না। এটা কিছুক্ষণ রাখবেন, আপনাই ছেড়ে যাবে। এই কাটলেট বানানোর সময় যখন কাটলেটটা এপিট ওপিট করবেন আস্তে আস্তে করবেন এবং বারবার করবেন। একবার হয়ে গেলে তারপরে ওই পিট করবেন তা করবেন না, বারবার এরকমভাবে ধৈর্য নিয়ে করতে হবে, তাহলে তো খেতে ভালো হবে। যাতে মুচমুচে হয় সেরকমভাবেই আমি ভেজে নিচ্ছি। অনবরত এপিট ওপিট করে যাচ্ছি, আপনারাও তাই করবেন, নইলে সাবুদানাটা ভালো করে পাকবে না এবং কাঁচা কাঁচা থাকবে। সাবুদানা দিয়ে আরও রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারবেন। কিছুদিন আগে আমি সাবুদানার খিচুড়ি বানিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারবেন। সাবুদানা দিয়ে আরও অনেক রেসিপি আমি শেয়ার করব আস্তে আস্তে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো রেসিপি জানতে ইচ্ছা হয় আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন আমার এই ভাজাটা হয়ে গেছে। এখন তেলটা আমি ঝারিয়ে অন্য পাত্রে রেখে দিচ্ছি। এখন পরেরটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন আমি ঝাঁঝরি হাতা দিয়ে দেখে নিচ্ছি যে খুলে যাচ্ছে কি না। যেগুলো খুলে যাচ্ছে সেগুলো আমি ওপিট করে দিচ্ছি, আর যেগুলো হচ্ছে না সেগুলো আমি ছেড়ে দিচ্ছি। এরকমভাবেই আপনারা ভাজবেন, কিন্তু না হলে কড়াইয়ের মধ্যেও লেগে যাবে। আমি এখানে ছোট সাবুদানা নিয়েছি, আপনারা বড় থাকলে বড় সাবুদানাও নিতে পারেন। আমার বাড়িতে ছোট ছিল, সেই সাবুদানাই আমি নিয়েছি। বড় সাবুদানা নিলে একটু হাত দিয়ে বেশিক্ষণ চটকাতে হবে। আমার পায়ে ভাজা এটা হয়ে আসছে, আমি অনবরত এপিট ওপিট করে যাচ্ছি। আপনারাও নিশ্চয়ই ফলো করলেন যে এই ভাজাটা কেমন করে হলো। আশা করি আপনারা শিখে গেছেন এবং বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবেন এবং সবার মন জয় করবেন। অনেক রকমের তো কাটলেট খেয়েছেন বা করেছেন, এরপর আপনারা সাবুদানার কাটলেট বানিয়ে ফেলতে পারবেন। আমার অনেকগুলো কাটলেট রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা
গিয়ে দেখে নিতে পারেন যদি আপনাদের আজকের কাটলেট দেখে পছন্দ হয়। মোটামুটি আমার হয়ে গেল সব ভাজা। এখন আমি সস তৈরি করছি। আজকে আমি আর চাটনি বানাচ্ছি না, আমি আগের থেকে টমেটো সস দিয়ে রেখেছি, চিলি সস দিলাম এবং রেড চিলি সস দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে গরম গরম সবার মাঝে আমি পরিবেশন করব। আপনারাও তাই করবেন। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ভালো লাগলে আজকের যে কাটলেট রেসিপি এবং আরও রেসিপি দেখুন। ভালো যদি খুব লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করবেন আর সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগলো বা খারাপ লাগলো কি না কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিগুলো দেখুন, ভালো লাগলে ফলো করুন, কমেন্ট করুন এবং সবার মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।